I really enjoyed this movie, and it's very interesting for me to see it and to see how life is for Bengali people going abroad and stories of their life. ভাবা যায় আমাদের বাংলা সিনেমা নিয়ে ইতালিয়ান বা যুক্তরাষ্ট্রের মানুষরা আমার কথা বলবে এবং আমাদের বাংলা সিনেমা দেখবে, এরকম একটা সময় এসে গেছে। বলতে যাচ্ছি এবারে ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার কথা। আপনারা জানেন অলরেডি অনেকগুলো বা সারা বিশ্বে রাজকুমার সিনেমা রিলিজ করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ে সুপারস্টার শাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমা রাজকুমারের দাপটেই কিন্তু চলছে। শেষমেশ গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটি ইটালিয়ান এক মহিলা শাকিব খানের রাজকুমার সিনেমা দেখে বলছে, একজন ভিনদেশী হিসাবে এই সিনেমার যে গল্প, সিনেমার যে মেন টপিক, টার্নিং পয়েন্টটা তুলে ধরেছেন। তিনি বলেছেন তার ভাষায়, একদম গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে কিভাবে আপার লেভেলে আসে বা স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র সেখানে যাওয়ার চেষ্টা করেন, শেষমেশ তিনি সফলতা অর্জন করেছেন কিনা, বা এর মাঝে যে পারিবারিক একটা বন্ধন, ছেলের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি ছেলের ভালোবাসা, তার মাঝে আছে রোমান্টিক প্রেমের কাহিনী। সব মিলিয়ে এই গল্পটি এবং এই গল্পের সিনেমার প্রত্যেকটা আর্টিস্টের অভিনয় মন কেড়ে নিয়েছেন ইটালিয়ান এই মহিলার। তিনি ব্যক্ত করেছেন ভালো লেগেছে বাংলা কোনো সিনেমার গল্প, ভালো লেগেছে রাজকুমার সিনেমা। তিনি প্রশংসা করেছেন এই সিনেমা নিয়ে। এটি সত্যি একজন বাংলাদেশী হিসাবে, শাকিব খানের ফ্যান হিসাবে আমরা গর্ববোধ করি যে আমাদের মেগাস্টারের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ে রিলিজ হচ্ছে এবং আমাদের মেগাস্টারের অভিনয় দেখে, মেগাস্টারের সিনেমা দেখে বাইরের রাষ্ট্রের মানুষরা বাহবা দিচ্ছে। এটি নিঃসন্দেহে ভালো কাজ এবং এটি নিঃসন্দেহে পজিটিভ কিছু। আমরা আশা করি রাজকুমারের থেকেও ভালো ভালো সিনেমায় অভিনয় করুক আমাদের মেগাস্টার শাকিব খান, এবং তাকে আমি যেটা অনুরোধ করব কাইন্ডলি, তিনি যেন স্ক্রিপ্ট দেখে প্রত্যেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সো ভিউয়ার্স, বাংলাদেশের সিনেমা দেখে ইটালিয়ান মহিলার মুখে শুনলেন প্রশংসা। এটি শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।